সবচেয়ে বড় ঘটনা যেটা ছিল হযরত মূসা আলাইহিস সালাম, যার ঘটনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আশুরার দিন রোজা রাখতেন। সেই দিনটাকে স্মরণ করে, যেই দিনটা হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের দল সৈন্য সহ তাকে আক্রমণ করার জন্য ধাবিত হলেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার সৈন্যদেরকে, তার আত্মীয়-স্বজনদেরকে নিয়ে নীল নদের কিনারায় চলে গেলেন। বিশাল সমুদ্র নীলনদ, সেখানে গিয়ে থেমে গেলেন। কিভাবে নীলনদ পার হয়ে ওপারে যাবেন, কিভাবে সে পার হবেন চিন্তিত হয়ে গেলেন। এরপরে তার সৈন্যরা বলতেছেন, তার লোকেরা বলতেছেন, হে মুসা, কিভাবে আমরা এখান থেকে পার হব? আমরা মনে হয় ফিরআউনের কবলে পড়ে যাব, তার হাতে মনে হয় আমাদেরকে হত্যা হয়ে যেতে হবে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার বাহিনীরা, হে আমার সৈন্যরা, তোমরা বিচলিত হয়ো না, তোমরা ভরসা রাখো একমাত্র আল্লাহর উপর। কার উপর? আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমরা দুনিয়ার উপর ভরসা রাখি, টাকা পয়সার উপর ভরসা রাখি, হ্যাঁ, মানুষের উপর ভরসা রাখি, কিন্তু আমাদেরকে ভরসা রাখতে হবে কার উপর? বিপদে আপদে মুসিবতে সবসময় কার উপর ভরসা রাখতে হবে? আল্লাহর উপর ভরসা যদি কোনো ব্যক্তি রাখে, ওই ব্যক্তির যত বড় বিপদ হোক আল্লাহ তাআলা তার সব বিপদ কি করে দিবেন? আসান করে দিবেন, সহজ করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠি ছিল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, হে মুসা, তোমার হাতে লাঠি দ্বারা পানিতে আঘাত করে দাও, পাখিটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। মুসা আলাইহিস সালাম তিনি তার লাঠি দ্বারা পানির উপর আঘাত করলেন। আঘাত করার পরে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ! 12টা রাস্তা কেন হলো? মুসা আলাইহিস সালামের যে লোক ছিল, এরা 12 গোত্রের লোক ছিল। কয় গোত্রের? 12টা গোত্রের লোক ছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন। যে 12টা রাস্তা পানির ভিতরে, দুই দিকে পানি, আর 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সৈন্যরা, তার বাহিনীরা, তার আত্মীয়-স্বজনরা 12টা রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ! বলে মুসা আলাইহিস সালামের সৈন্যরা যখন রাস্তা অতিক্রম করলেন, তার বাহিনীরা, মুসা আলাইহিস সালামের বাহিনীরা পানির মধ্যখানে যখন চলে গেলেন, এরপরে ফিরআউনের দল সৈন্য নিয়ে তিনি কিনারায় চলে আসলেন। এসে দেখতেছি এত সুন্দর রাস্তা দেখে তারাও ওই রাস্তায় নেমে গেলেন। এরপর মুসা আলাইহিস সালাম তিনি কিনারায় চলে গেলেন, উপরে উঠে গেলেন। তার সৈন্যবাহিনী যখন উপরে উঠে গেল আর ফিরআউনের বাহিনীরা মাঝ পয়েন্টে চলে আসলো, আল্লাহ বলেন, হে জিবরাইল, পানিকে বলে দাও, পানি যেন এদেরকে চুবিয়ে যেন পানির লবণ পানি খাইয়ে এদেরকে মেরে ফেলে। কঠিন একটা অবস্থা ছিল। ফিরআউন সেই যে লবণ পানি এত পরিমাণে খাইছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, فقد ورد فيه عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليهود الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم وأنجى الله فيه موسى وقومه وعزره وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহররম মাস কেন এত গুরুত্ব, কত এই মাসটার সম্মান, কত এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় যখন হিজরতের সূত্রে আগমন করলেন, তখন তিনি সেখানকার মদিনায় ইহুদিদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখলেন। আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখের দিনটা হলো আশুরার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম ইহুদিরা এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, আমরা এই দিনে রোজা রাখি এজন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে যখন কিনারায় চলে গেলেন, আর ফিরআউনের দল বল আল্লাহ তাআলা নীল নদের ভিতরে চুবিয়ে মারলেন, সেই দিনটাকে স্মরণ করে আমরা ইহুদিরা রোজা রাখি। রাসূল বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের চাইতে আমাদের রক্তের দিক থেকে আমাদের খুবই আপনজন। তোমরা ইহুদিরা ওই দিনটাকে স্মরণ করে রোজা রাখো, কিন্তু মুসা আলাইহিস সালাম তো আমাদেরই বংশের লোক, সে তো আমাদের সবচেয়ে আপনজন, আর এই আমল তো সবচেয়ে বেশি আমরা করব। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বেঁচে থাকি
আমি এই 10ই তারিখে এরপর থেকে রোজা রাখবো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো 10ই তারিখে একটা রোজা রাখে, আপনিও যদি তাদের সাথে একটা রোজা রাখেন তাহলে তাদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি 9 তারিখের একটা রোজা, 10ই তারিখের একটা রোজা, আমি 2টা রোজা রাখবো। বুঝতে পারছেন? এখন বলবেন, হুজুর এই রোজার সম্মান কি, এই রোজার মর্তবা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আশুরার রোজা হলো এমন রোজা, আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের রোজা হলো ফরজ। এই রমজানের রোজার পরে যদি কেউ রোজা রাখে বা রোজার সম্মান থাকে, এটা হলো আশুরার 2টা রোজা। রমজানের রোজার পরে সম্মান কি? আশুরার রোজা। এছাড়াও অনেক রোজা আছে। আল্লাহ রাসূল বললেন যে রমজানের রোজার সম্মানের পরে পরবর্তী সম্মান, পরবর্তী মর্যাদার রোজা হলো আশুরার 2টা রোজা। সুবহানাল্লাহ। এজন্য এই সামনেই আসতেছে আশুরার রোজা, 9 মুহররম, 10ই মুহররম, 2টা রোজা। আল্লাহ রাসূল বলেন, যারা এই রোজা রাখবে, বিগত দিনের তার সামনে পিছনে যত আছে গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রোজার খুবই গুরুত্ব এবং সম্মান। মুহররম মাস অতি সম্মানজনক, মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, মুহররম মাসে এইটা সাবধান, মুহররম মাস এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাস হলো এত সম্মান, এত মর্যাদা, কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা ঘটিয়েছেন, যার কারণে এই মাসের 10ই আশুরার দিনটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে মুহররম মাস সম্পর্কে অনেক আলোচনা করেছেন, অনেক ঘটনা বর্ণনা করেছেন। এতগুলো ঘটনা যদি বলতে যাই সময়ের দরকার, কিছু ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব। সর্বপ্রথম যেই ঘটনাটা তুলে ধরব সেই ঘটনা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হওয়ার ঘটনা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলি। হুসাইন এর ইতিহাস বিশাল ইতিহাস। ইয়াজিদ তার সৈন্যবাহিনী, তার সৈন্যরা আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আপনজন, সবচেয়ে তার পছন্দের নাতনি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন বর্ণনা করেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নানা জান চুমা দেয় নাই। আমার শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দেয় নাই। হুসাইনকে এত ভালোবাসতেন, সেই হুসাইনকে এক শ্রেণীর নামদার মুসলমান তারা হত্যা করেছেন। ইয়াজিদ, এই পৃথিবীর জগতে ইয়াজিদি মুসলমান আছেন যারা ইয়াজিদকে সম্মান করে, ইয়াজিদকে তারা মূল্যায়ন করে, ইয়াজিদকে তারা মুসলমান হিসেবে তারা গণ্য মনে করে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইন, তাকে যে হত্যা করলো সে কি মুসলমান থাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন, তাকে কুফাবাসী থেকে, কারবালার ময়দান থেকে ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের পক্ষ থেকে চিঠি পাঠায় যে হুসাইন তুমি আসো, তুমি আসলে তোমাকে এখানের গভর্নর, তোমাকে এখানে নেতা বানানো হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন তার বাবাকেও এইভাবে এক শ্রেণীর মুসলমান তারা এরকমের বলে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, এটা অনেক লম্বা ইতিহাস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে এইভাবে ষড়যন্ত্র করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন কাফের, কোন মুশরিককে হত্যা করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন তারাও এক শ্রেণীর মুসলমান ছিলেন, একজন মুসলমান। আর সবচেয়ে বড় কথা হলো আমার রাসূলের সবচেয়ে আপনজন যে মানুষগুলো, সবচেয়ে কাছের মানুষগুলো, তারা তো জান্নাতি। তারা জান্নাতি কিনা?
সেই জান্নাতি মানুষদেরকে যারা হত্যা করছে, যারা মুসলমানকে হত্যা করছে, তারা কি মুসলমান আছে? আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমানকে যদি কেউ হত্যা করে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অতএব এই শিয়া সম্প্রদায়ের একটা শ্রেণী আছে যারা মুসলমান দাবি করে, তারা মুসলমান দাবি করে ইসলামের দাওয়াত দেয়, কিন্তু এই শিয়া সম্প্রদায় ছিল আমার রাসূলের শত্রু। বুঝতে পারছেন এই শিয়া সম্প্রদায় কারা? এদেরকে খুঁজে খুঁজে এদেরকে বয়কট করবেন। এরাই ছিলেন এই ইয়াজিদি মুসলমান, এরাই ছিলেন ইয়াজিদের সৈন্য, এরাই ছিলেন ইয়াজিদের একদম কাছের মানুষ, শিয়া সম্প্রদায়। বুঝতে পারছেন? অতএব আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপনজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি পাঠাইতেছে যে হুসাইন তুমি আসো, তোমাকে কারবালার গভর্নর বানানো হবে, তোমাকে নেতা বানানো হবে, তোমাকে এখানে দায়িত্ব দেওয়া হবে। হুসাইন তিনি জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বলেন কখনোই আমি কারবালায় যাব না। বারবার চিঠি পাঠানো শুরু করলো। এরপরে তারা চিঠির ভিতরে লিখতেছে, হুসাইন তুমি আসো, তোমার সৈন্যবাহিনী এখানে অনেক আছে, অনেক মুসলমান আছে, তারা তোমাকে চায়, তোমাকে এখানে গভর্নর হিসেবে, নেতা হিসেবে চায়, তুমি আসো, তোমাকে এখানে দায়িত্ব দেওয়া হবে, তোমাকে গভর্নর বানানো হবে। কিন্তু হুসাইন কখনোই এটাকে সায় দিন নাই, সেখানে যাওয়ার জন্য কখনোই একমত হন নাই। কিন্তু বারবার চিঠি পাঠানোর কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার একজন সাহাবী তাকে পাঠালেন যে তুমি যাও, সেখানকার অবস্থা তুমি একটু গিয়ে দেখো, এরপর আমাকে জানাও। ওই সাহাবী গেলেন। সাহাবী যাওয়ার সাথে সাথে ওই এলাকার মানুষ 12 লক্ষ লোক ওই সাহাবীর সাথে বয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ বলি যে এমন ভাবে তার হাতে বয়াত হলো, ওই যেই সাহাবীকে পাঠালেন সেই সাহাবীর নামটা আমি বলতে পারতেছি না, আমার খেয়ালে নাই, কিন্তু ওই সাহাবীকে পাঠানোর পরে কারবালার কুফার মুসলমানরা তার হাতে বয়াত হয়ে গেছে যে তোমরা হুসাইনকে আসতে বলো, তুমি হুসাইনকে আসতে বলো, তার সাথে আমরা বয়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলি। এরপরে ওই সাহাবী ওই মানুষের আপ্যায়ন, আদর, তাদের ভালোবাসা দেখে তিনি মনে করলো যে হ্যাঁ সত্যিকার এখানে মানুষ হুসাইনকে চায়, হুসাইনকে ভালোবাসে। এরপরে ওই সাহাবী হুসাইনকে চিঠি পাঠালেন, হুসাইন তুমি আসো, তোমার কোনো সমস্যা হবে না। এই চিঠি যখন পাঠালেন ওই সৈন্যরা শুনতে পেল হুসাইনকে আসার সংবাদ দিয়েছে, চিঠি পাঠিয়েছে। এরপরে ওই সৈন্য, ওই সাহাবীরা, ওই সৈন্যরা সাহাবীকে ধরে নিয়ে গেল এবং অনেক উপর থেকে ফেলে তাকে মেরে ফেললো। এরপরে ওই লোকটা, ওই সাহাবী এমন ভাবে মৃত্যুবরণ করলেন যন্ত্রণার সাথে, কিন্তু সে বলে গেছে হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি জান্নাত দেখতেছি, জান্নাত দেখে দেখে আমার মৃত্যু হইতেছে। এরপরে ওই সাহাবী তার একজন কাছের সৈন্য, তার একজন কাছের লোককে বলল তুমি একটা চিঠি পাঠিয়ে দাও হুসাইনকে, হুসাইনকে পাঠিয়ে দাও, সে যেন কারবালার ময়দানে আসে না। বুঝতে পারছেন? তাকে যখন মেরে ফেলা হলো, সে মৃত্যুর শয্যায়, ওই অবস্থায় একজন সাহাবীকে বললেন তুমি চিঠি পাঠিয়ে দাও হুসাইন যেন না আসে। কিন্তু তার আগে কিন্তু চিঠি একটা পাঠাইছে আসার জন্য। হুসাইন ওই চিঠি পেয়ে তিনি প্রস্তুত নিতেছেন যে সাহাবী যখন বলতেছে তখন আমাকে যেতেই হবে, কারণ সেই এলাকার মানুষ আমাকে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সৈন্য, তার মানে আত্মীয় স্বজনদেরকে নিয়ে, সে যুদ্ধের জন্য নয়, তিনি বলেছেন আমি যুদ্ধের জন্য নয়, আমি সেই দেশে বসবাস করার জন্য আমি সেই দেশে যাইতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো যুদ্ধের জন্য আসেন নাই। কিন্তু ওই সাহাবীকে বললেন তুমি চিঠি পাঠাও, সে যেন না আসে, কিন্তু সে পাঠায় নাই, কারণ সেও ছিল ওই ইয়াজিদি মুসলমান। বুঝতে পারছেন? যার কারণে হুসাইনের বিপরীত পরবর্তী আর চিঠি পাঠানো না হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তান, তার স্ত্রী পরিজন, তার যা কিছু আছে তার ফ্যামিলির ভিতরে, হাদিসের ভিতরে আছে 72 জন, কেউ কেউ বলেন 82 জন, এরকমের মানে তার সাথী সহ তাদেরকে নিয়ে রওনা হলেন। যখন কারবালার ময়দানে পৌঁছলেন, ইয়াজিদি মুসলমানের সৈন্যরা ঘিরে ফেললো। হুসাইনকে বলল তুমি এই দেশে এসেছো, তোমাকে হত্যা করা হবে। হুসাইন বললেন, 3টা শর্ত দিলেন, হে সৈন্যরা আমি এখানে কোনো মুসলমান কোনো হত্যা করার জন্য আসি নাই, কোনো রক্তপাত করার জন্য আসি নাই, এখানে কোনো যুদ্ধ করার জন্য আমি আসি নাই, আমি আসছি আমার সাহাবীকে পাঠালাম, সে আসতে বলেছে সেজন্য এসেছি। তোমরা যদি আমি হুসাইনকে হত্যা করতে চাও তোমরা আমাকে হত্যা করো না, আমাকে আমার দেশে ফিরিয়ে দাও, না হয় কোনো মুসলমানের দেশে আমাকে পাঠিয়ে দাও, আমি কোনো যুদ্ধ করব না। আরেকটা শর্ত হলো আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে একটু কথা বলবো। ইয়াজিদের সৈন্যরা 3টা শর্তের কোনো শর্ত মানল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো যুদ্ধের জন্য যান নাই। যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী সৈন্য নিয়ে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাইতেন, ঠিক না? কিন্তু ইয়াজিদরা বলতেছেন, ইয়াজিদি মুসলমানরা বলতেছেন যে হুসাইন যুদ্ধের জন্য আসছে, এজন্য তার সাথে আমরা যুদ্ধ করছি। নাউজুবিল্লাহ বলে। কিন্তু হুসাইনকে এভাবে চিঠির মাধ্যমে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার সন্তান, দুধের বাচ্চা, তাকে পর্যন্ত বাঁচতে দেওয়া হয় নাই। দূর থেকে তীর মারলো আলী আসগর হুসাইনের সন্তানকে, দূর থেকে হুসাইনকে উদ্দেশ্য করে তীর মারলো, হুসাইনের গায়ে না লেগে ওই তীরটা আলী আসগরের গায়ে লাগলো।
দুধের বাচ্চা পানির জন্য গিয়েছিল ফোরাত নদীর কিনারে, যে হে ইয়াজিদ সৈন্যরা, আমাকে নয়, আমার ফ্যামিলিকে নয়, কোনো পানির দরকার নাই, আমার এই বাচ্চাটাকে একটু পানি দাও। কিন্তু ইয়াজিদি মুসলমান তারা এই বাচ্চাটাকেও বাঁচতে দিল না, তার শরীরে তীরের আঘাত দিয়ে তাকে হত্যা করে ফেলল। এরা কি মুসলমান? এদের মুসলমান এই পৃথিবীর জগতে বসবাস করে, তারা দাওয়াত দেয়, মানুষদেরকে মুসলমানের দাওয়াত দেয়। তারা কিন্তু দেখবেন শিয়া সম্প্রদায় এদেরকে বলা হয়, এদেরকে যেমন ইরানের দেশের বেশিরভাগ মানুষই ছিল শিয়া সম্প্রদায়। তো এই শিয়া সম্প্রদায় হলো ইয়াজিদি মুসলমান। এই সম্প্রদায় বাংলাদেশেও আছে, তারা ইসলামের কথা বলে, তারা তাদের মাথায় টুপি আছে, লেবাস আছে, সবকিছু আছে, তারা দাওয়াত দেয়, মুসলমানদেরকে হেদায়েতের পথে ডাকে, কিন্তু তাদের আকীদা, তাদের আকীদা হলো হুসাইনের ভুল পথে ছিলেন, তাদের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভুল পথে ছিলেন, এজন্য তাদেরকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের আপনজন মানুষগুলোকে হত্যা করেছে যারা, তারা কখনো মুসলমান হতে পারে না। এজন্য এই 10 মুহররম এই করুণ ইতিহাস কারবালার ভিতরে ঘটেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা, আমি শর্টকাট করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো, তার গর্দান, তার শরীর থেকে তার মাথাটাকে আলাদা করলো। ইয়াজিদি সৈন্যরা ওই গর্দানটাকে চাকুর ছুরির মাথায় করে, তাদের যে চাকু ছিল, তাদের যে তলোয়ার ছিল, এটার মাথায় করে এভাবে ইয়াজিদের দরবারে নিয়ে গেল। ইয়াজিদের দরবারে নেওয়ার পরে ইয়াজিদ ওই হুসাইনের গর্দান দেখে খুশি হয়ে গেল, এবং তার হাতে একটা লাঠি ছিল, ইয়াজিদের হাতে লাঠি ছিল। এইটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে এভাবে টকটক করে আর বলতেছে, আমি আমার দাদা বদরের যুদ্ধে আমার দাদাকে হত্যা করেছিল, সেই প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ বলে। বদরের যুদ্ধ সর্বপ্রথম যুদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেখানে এই যে আপনার এই যাদেরকে হত্যা করা হয়েছিল, সেখানে আপনার ছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু ছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, এই শ্রেণীর মানুষগুলো ছিল আমার রাসূলের উল্টা। এদেরকে হত্যা করা হয়েছে। এদেরকে হত্যা করার কারণে ইয়াজিদ বলতেছে, আমার দাদার হত্যার প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ বলে। তাহলে কি ইয়াজিদ মুসলমান? অতএব সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে তারা অপমান করলো, তাকে হত্যা করলো। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাতনি কারবালায় শহীদ হবে, তার সেখানেই মৃত্যু হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো মাটি রেখেছিলেন, ওই মাটিটা সংরক্ষণ করেছিলেন তাদের সাহাবায়ে কিরামদের যুগের পর যুগ, যখন যার হাতে গিয়েছিল, আল্লাহ রাসূল বলে গেছেন, এই মাটিটা যখন রক্ত হয়ে যাবে, মাটিটা যখন লাল হয়ে রক্ত হয়ে যাবে, তখন তোমরা মনে করবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়ে গেছে। বুঝতে পারছেন? এরপরে অনেক লম্বা ইতিহাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনিকে তার কাছে নিয়ে গেলেন। এইভাবে শুধু তাকে নয়, হুসাইনের বংশের ৭৭ জনকে তারা হত্যা করেছে। এইরকম তাদেরকে হত্যা করে তারা মুসলমান হিসেবে দাবি করে, তারা ইসলাম মুসলমান ইমানদার হিসেবে দাবি করে, কিন্তু তারা মুসলমানকে হত্যা করে। তারা মুসলমান আছে? এজন্য আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষগুলোকে আমরা অনুসরণ করব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বায়াত যারা তাদেরকে তোমরা অনুসরণ করো। আমার আহলে বায়াত হলো হুসাইন, আলী, এদের বংশধর। বুঝতে পারছেন? এদেরকে তোমরা অনুসরণ করো। এরপরে মুহররমের 10 তারিখ অসংখ্য ঘটনা ঘটেছে। তার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে তার অবস্থায় আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। সেই দিনটা হলো মুহররমের দিন। বুঝতে পারছেন? হযরত ঈসা আলাইহিস সালাম তাকে পৃথিবীর জগতে আগমন করছেন এবং আবার তাকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন। সেই দিনটা ছিল 10 মুহররম। এরপরে আকাশ, জমিন, পাহাড়, পর্বত, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ যা কিছু আছে, এগুলো আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। সেই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলে। এরপরে 2 নম্বর হযরত আদম আলাইহিস সালাম, তাকে যেই দিন বানানো হয়েছে, তাকে যেই দিন রূহ দেওয়া হয়েছে, সেই দিনটা ছিল 10ই মুহররম। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পর যদি নামক পাহাড়ে তার সেই বিশাল জাহাজ নিয়ে তিনি কিনারায় গেলেন। 40 দিন পর্যন্ত প্লাবন হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম তার বংশের ভিতরে অনেকজনকে জোড়ায় জোড়ায়, প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় তার জাহাজে নিয়েছিলেন। এরপর 40 দিন পর্যন্ত প্লাবনে যত কাফের মুশরিক ইহুদি নাসারা আল্লাহ তাআলার দুশমন যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর ওই যদি নামক পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ সেখানে ভিড়ল। তারপরে তার সৈন্যবাহিনী যে ওই ভিতরে যা কিছু ছিল এগুলো ওই পৃথিবীর জগতে আবার তারা এসে তাদেরকে বাদশা দিয়ে আবার পৃথিবীর প্রজনন তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ তাআলার কুদরত, হে নূহ তুমি তোমার জাহাজে যাদেরকে উঠাবে সবকিছু জোড়ায় জোড়ায় উঠাবে, মেয়ে পুরুষ নারী পুরুষ এরকম জোড়ায় জোড়ায় করে উঠাবে, কারণ আমি আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেব, আবার এই থেকে আবার বংশ বিস্তার পৃথিবীর জগতে আবার শুরু হবে। এই দিনটা ছিল মুহররম। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর রোগ থেকে মুক্তি পেলেন। দীর্ঘ 18 বছর তার শরীরে রোগ ছিল, তার শরীরে পোকা ছিল, তার শরীরে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে এত পরিমাণে পোকা ছিল, তার শরীরে কোনো জায়গা ফাঁকা ছিল না। জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ করতেন, আল্লাহকে ডাকতেন, সেই জিহ্বায় পর্যন্ত পোকা ধরে গেল। তখন ওই আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে বললেন, হে আল্লাহ, এই জিহ্বাটা বাকি ছিল, এই জিহ্বা দ্বারা আমি আল্লাহ তোমাকে ডাকতাম, তোমার কাছে ক্ষমা চাইতাম, আজকে আপনি এই জিহ্বার উপরেও পোকামাকড়ের আক্রমণ হয়, আমি কিভাবে আপনাকে ডাকবো? এই কান্নাটা আইয়ুব আলাইহিস সালামের এই চোখের পানিটা আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন, হে আইয়ুব, তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গার পানিতে তুমি একটু ডুব দাও। সুবহানাল্লাহ। একটা জায়গায় একটা জায়গার কথা বললেন, সেই জায়গায় সেই পানিতে তিনি ডুব দিলেন। হ্যাঁ, সেই পানিটা ডুব দেওয়ার সাথে সাথে তার শরীরের যত রোগ শোক যা কিছু আছে আল্লাহ তাআলা দূর করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু দূর করে নাই, হযরত আইয়ুব আলাইহিস সালামের এই রোগের পরেও সে আল্লাহকে ডাকছে, আল্লাহকে সে স্মরণ করছেন, এজন্য আল্লাহ খুশি হয়ে তাকে একজন যৌবনী, একজন 40 বছরের একজন জোয়ানি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত, সে যত বছর বেঁচে ছিলেন তত বছর তার শরীরের সৌন্দর্য, তার সৌন্দর্যের কাঠামো নিয়ে সে বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। এই রকমের আইয়ুব আলাইহিস সালামের এই যে ঘটনা, তার মুক্তির দিনটা ছিল 10ই মুহররম। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে একাছত্র রাজত্ব দান করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে 3টা অন্ধকারের ভিতরে তিনি ছিলেন। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। একটা অন্ধকার হলো সে মাছের পেটের ভিতরে, আরেকটা হলো পানির ভিতরে, আরেকটা হলো সে যে আপনার যে পানির ভিতরে ছিল, সেই পানির আবার স্তর ছিল, সেই স্তরে স্তরে এরকম গহীন তলদেশে সেখানে ছিল। সুবহানাল্লাহ বলে এই রকমের গহীন দেশে সেখানে ছিলেন। 40 দিন পর্যন্ত তার কোনো খাওয়ান দাওয়ান ছিল। আল্লাহ তাআলা 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামকে আবার ক্ষমা করে দিলেন, আবার তাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন, সেই দিনটি ছিল 10ই মুহররম। এরকম অসংখ্য ঘটনা আছে, সময় নেই। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করলেন, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেলেন আসমানে, সেই দিনটা ছিল 10ই মুহররম। হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। আর সবচেয়ে বড় ঘটনা যেটা ছিল হযরত মূসা আলাইহিস সালাম, যার ঘটনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আশুরার দিন রোজা রাখতেন, সেই দিনটাকে স্মরণ করে, যেই দিনটা হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের দল সৈন্যসহ তাকে আক্রমণ করার জন্য ধাবিত হলেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার সৈন্যদেরকে, তার আত্মীয়-স্বজনদেরকে নিয়ে নীল নদের কিনারায় চলে গেলেন। বিশাল সমুদ্র নীলনদ, সেখানে গিয়ে থেমে গেলেন, কিভাবে নীলনদ পার হয়ে ওপারে যাবেন, কিভাবে সে পার হবেন, চিন্তিত হয়ে গেলেন। এরপরে তার সৈন্যরা বলতেছেন, তার লোকেরা বলতেছেন, হে মূসা, কিভাবে আমরা এখান থেকে পার হব? আমরা মনে হয় ফিরআউনের কবলে পড়ে যাব, তার হাতে মনে হয় আমাদেরকে হত্যা হয়ে যেতে হবে। এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার বাহিনীরা, হে আমার সৈন্যরা, তোমরা বিচলিত হয়ো না, তোমরা ভরসা রাখো একমাত্র আল্লাহর উপর। কার উপর? আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমরা দুনিয়ার উপর ভরসা রাখি, টাকা পয়সার উপর ভরসা রাখি, হ্যাঁ, মানুষের উপর ভরসা রাখি, কিন্তু আমাদেরকে ভরসা রাখতে হবে কার উপর? বিপদে আপদে মুসিবতে সবসময় কার উপর ভরসা রাখতে হবে? আল্লাহর উপর ভরসা যদি কোনো ব্যক্তি রাখে, ওই ব্যক্তির যত বড় বিপদ হোক আল্লাহ তাআলা তার সব বিপদ কি করে দিবেন? আসান করে দিবেন, সহজ করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম তার হাতে লাঠি ছিল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, হে মূসা, তোমার হাতে লাঠি দ্বারা পানিতে আঘাত করে দাও, পাখিটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। মূসা আলাইহিস সালাম তিনি তার লাঠি দ্বারা পানির উপর আঘাত করলেন, আঘাত করার পরে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা রাস্তা কেন হলো? মূসা আলাইহিস সালামের যে লোক ছিল, এরা 12 গোত্রের লোক ছিল। কয় গোত্রের? 12টা গোত্রের লোক ছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন, যে 12টা রাস্তা পানির ভিতরে, দুই দিকে পানি, আর 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের সৈন্যরা, তার বাহিনীরা, তার আত্মীয়-স্বজনরা 12টা রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। মানে মূসা আলাইহিস সালামের সৈন্যরা যখন রাস্তা অতিক্রম করলেন,
তার বাহিনীরা, মুসা আলাইহিস সালামের বাহিনীরা পানির মধ্যখানে যখন চলে গেলেন, এরপরে ফেরাউনের দল সৈন্য নিয়ে তিনি কিনারায় চলে আসলেন। এসে দেখতেছি এত সুন্দর রাস্তা দেখে তারাও ওই রাস্তায় নেমে গেলেন। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি কিনারায় চলে গেলেন, উপরে উঠে গেলেন। তার সৈন্যবাহিনী যখন উপরে উঠে গেল আর ফেরাউনের বাহিনীরা মাঝ পয়েন্টে চলে আসলো, আল্লাহ বলেন, হে জিবরাইল, পানিকে বলে দাও পানি যেন এদেরকে চুবিয়ে যেন পানির লবণ পানি খাইয়ে এদেরকে মেরে ফেলে। কঠিন একটা অবস্থা ছিল। ফেরাউন সেই লবণ পানি এত পরিমাণে খাইছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কিয়ামত পর্যন্ত থাকবে, তার শরীরে পচন ধরবে না, কোনো মেডিসিন লাগবে না, কোনো ঔষধ লাগে না, কিছুই লাগে না। ফেরাউনের দেহ, ফেরাউনের বডি একদম কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে। এটা আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। কি রেখেছেন? মানুষ পাপ কাজ করে, গুনাহের কাজ করে, এরা যেন এইটা থেকে শিক্ষা লাভ করে যে আল্লাহর দুশমন যারা ছিল, আল্লাহর শত্রু যারা ছিল, তাদেরকে এইভাবে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছেন, এদেরকে এইভাবে রেখে আল্লাহ তাআলা একটা নিদর্শন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি।